ধ্বংসস্তূপে রূপ নিয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ঘিরে আজও ভিড় রয়েছে সাধারণ মানুষের। দূর দূরান্ত থেকে তারা এসেছেন পরিস্থিতি দেখতে। ঘটনাস্থল থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। আসলে ঠিক কি বলছেন সাধারণ মানুষ, তারা কেন আসছেন এত দূর দূরান্ত থেকে? তাদের সময় এবং অর্থ দুটোই নিশ্চয়ই খরচ হচ্ছে। আফরিন, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক বলেছেন, অনেক দূর থেকে। কিছুক্ষণ আগে একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি চট্টগ্রাম থেকে আসছেন, অফিসের কাজে তিনি ঢাকায় এসছেন এবং তিনি আসলে গত 15 বছরে যে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী ভাব ছিল, সেই ভাবের বহিঃপ্রকাশ খুব ঘটেছে এই বাড়িটি ভাঙনের মধ্য দিয়ে, তারা এটি বলছেন। আর পাশাপাশি বলছেন এখানে কিন্তু বলা হচ্ছে যে আসলে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারকে এখানে পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য তাদের একটি দাবিও ছিল যে এখান থেকে যদি তাদের জন্য ব্যবস্থা করা হয়, হয়তোবা যে দুঃশাসন ছিল তার একটি জবাব দেওয়া হবে। আর আজও কিন্তু দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কিন্তু প্রতিনিয়ত এখানে এসে তাদের যে ভাঙা স্তূপটি এটি দেখার চেষ্টা করছেন। এখন থেকে আবার কেউ কেউ রড, প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন, বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা ভাঙার কাজগুলো করছেন। তো আমরা যদি এখন একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব আপনি এখানে কেন আসছেন, একটু কি বলেন। এখানে আসছি দেখার জন্য যে এত বছর স্বৈরাচার যেভাবে সবকিছু দখল করে রাখছিল, ছাত্ররা সব উদ্ধার করছে, উন্নত করছে, তাই দেখতে আসছি। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। কখনো কল্পনা করতে পারি নাই যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। কখনো এই রাস্তা দিয়ে হাঁটতেও পারিনি। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আসলে আপনি এসে এখানে কি দেখেছেন? আমি দেখেছি এখানে বঙ্গবন্ধুর ৩২ নম্বর যে বাড়িটা, সেটা ভাঙা হয়েছে এবং এখনো ভেঙে চুরে জনগণ নিয়ে যাচ্ছে, এটাই দেখলাম। আর স্বৈরাচার আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, এইটাই তাদের প্রতিফলটা তারা এখন পাচ্ছে। এটাই আমি মনে করি। আফরিন, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে সাধারণ যারা ঘুরতে আসছে তারা কিন্তু তাদের যে মনের কথাগুলো তিনি কিন্তু আপনার ডিবিসি নিউজের মাধ্যমে কিন্তু দর্শকদের শুনতে পেয়েছেন। আর বিশেষ করে কিন্তু এইখানে বেশ দূর দূরান্ত থেকে কিন্তু এখনো উৎসুক জনতার ভিড়টি কিন্তু লক্ষ্য করার মতো রয়েছে। আর বিশেষ করে এখনো ভাঙ্গার যে স্তূপটি রয়েছে সেই স্তূপটি থেকে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধারে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। বাকি যে ভবনটি রয়েছে সেই ভবনটি যারা ঘুরতে ভিতরে যাচ্ছেন অনেকটাই ঝুঁকিপূর্ণ। তো তারা এটু বলছেন যে আসলে বাকি অংশটুকু যেন ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলার কারণেই কিন্তু হয়তোবা যারা ঘুরতে আসছেন তারা হয়তো কোনো ধরনের বিপদ বা ঝুঁকিতে পড়বেন না। তো এই ছিল শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে থেকে আমার অবস্থান। আফরিন। নাজিম, আপনাকে ধন্যবাদ।